কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের 2026-এর সেকেন্ড এক্সামের শর্ট নোটিস আউট হয়ে গেল। সেকেন্ড এক্সাম বলতে স্যার তোমরা প্রত্যেকেই জানো 15ই মে থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ রেলের যারা ড্রাইভার হবে তাদেরকে নিয়ে। এরপরেই নোটিফিকেশন আসার কথা ছিল আরআরবি টেকনিশিয়ানের। তো টেকনিশিয়ানের কিন্তু শর্ট নোটিস আউট হয়ে গেল। এবার কবে কি পরীক্ষা আছে এবং কবে তোমার ফর্ম ফিল আপ হতে পারে সেটা নিয়ে আমরা একটু সাম্যক ধারণা নিয়ে নেব। সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ। এই রেল গ্রুপের নিচে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার প্রথম এই গ্রুপেই তোমরা পাবে। ঠিক আছে বাবা, চলো এবার চলে আসছি মেন বিষয়তে। দেখো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে তোমার যে শর্ট নোটিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 2/2026। তার মানে তোমার হচ্ছে সেকেন্ড নোটিস হচ্ছে তোমার কি এটা, সেকেন্ড নোটিস তোমার কি এটা। এবার তোমাদেরকে দেখিয়ে রাখি ইম্পর্টেন্ট ডেটস। দেখো এটার জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমার কি 30/6 থেকে। তোমরা প্রত্যেকে জানো 14/6 অর্থাৎ 14ই জুন পর্যন্ত তোমাদের কিন্তু এএলপি এর ফর্ম ফিল আপ চলবে। তারপর 30 তারিখ থেকে তোমাদের কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হবে। তো এইটা তোমার চলবে হচ্ছে 29/7 পর্যন্ত, মানে বলতে পারো হচ্ছে আগস্ট মাস পুরোটাই খেয়ে নিল হচ্ছে টেকনিশিয়ান ফর্ম ফিল আপ করতে করতে। স্যার কিরকম ভ্যাকেন্সি থাকবে দেখো, প্রথমে বলে রাখি টেকনিশিয়ান দুটো প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1, একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। টেকনিশিয়ান গ্রেড 1 লেভেল 5 এর পোস্ট, টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 এর পোস্ট। এবং তোমাদেরকে দেখিয়ে রাখি এটার জন্য B1 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। আর এটার প্রত্যেকটা আলাদা সেগমেন্ট রয়েছে, যেমন আগের বার 30টা সেগমেন্টে বেরিয়েছিল, 30টা আলাদা পোস্ট। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। বয়স এর আগের বছর ছিল 18 থেকে 33, এবছরও সেটাই থাকবে। আর টেকনিশিয়ান গ্রেড 3 হচ্ছে 18 থেকে 30। টোটাল ভ্যাকেন্সি এবারে এসছে তোমার গিয়ে 323টা এবং এবারেও তোমার কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে তোমার 6242টা। তো টোটাল 65 তোমার হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ভ্যাকেন্সি বলতে পারো। আর ডেটটা কিন্তু কাউন্ট করবে 1/7/2026 অনুযায়ী। এবার তোমাদেরকে একটু বলে রাখি যারা টেকনিশিয়ান সম্পর্কে কিচ্ছু জানো না, অর্থাৎ টেকনিশিয়ান কি রকম এই তোমার হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে, কি ক্রাইটেরিয়া লাগে, ইচ এন্ড এভরিথিং আমি তোমাদেরকে একবার ছোট্ট করে বলে রাখছি। প্রথমে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভাই, প্রত্যেকে বলবো একটা হিরে খুইয়ে দিচ্ছ নিজে। কারণ এই চ্যানেলটা হচ্ছে একলতা বাংলার বুকে এমন একটা চ্যানেল যেখানে রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম বাংলা ভাষায় পাবে। শুধু তাই নয়, রেলের সমস্ত ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এই চ্যানেলে তুমি যদি ভিডিও সেকশনে আসো তুমি দেখতে পেয়ে যাবে। দেখো আমি আগের দিন তোমাদেরকে পুরো ডিটেল ভিডিও করে দিয়েছি। এবারে যে এএলপি পরীক্ষা হচ্ছে সেই এএলপি পরীক্ষার বিস্তারিত, মানে এত ডিটেল ইনফরমেশন তোমরা গোটা ইন্ডিয়াতে যে কোনো চ্যানেল খুঁজে দেখে নাও এই লেভেলের ইনফরমেশন পাবে না। তাদের ট্রান্সফার কিরকম হয়ে থাকে, তারা কিরকম প্রমোশন পায়, তাদের তোমার হচ্ছে স্যালারি স্ট্রাকচার কি হয়ে থাকে, নাইট ডিউটি অ্যালাউন্স যেটা হয়ে থাকে সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে, এখনকার বর্তমানে কিলোমিটার অ্যালাউন্স কি আছে, ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং ট্রেনিং এর সময় কিরকম স্যালারি হয়ে থাকে বা ট্রেনিং পিরিয়ডটা কোথায় কতদিন হয়ে থাকে, কোথায় হয়ে থাকে সবকিছু বলা আছে। তুমি যদি এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে আসো তুমি দেখতে পেয়ে যাবে যে প্রত্যেকটা রেলের পরীক্ষার জন্য সায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। দেখো এনটিপি সায়েন্স বিষয়ে কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, এখানে তোমার একদম পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না। গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দিয়েছি, রিসেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েট পরীক্ষা হয়ে গেছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দিয়েছি, তোমার পুরো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট পরীক্ষা হয়ে গেছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দিয়েছি। সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাচ্ছ এবং পুরো সায়েন্স, পুরো কম্পিউটার, পুরো দেখো একটা ম্যারাথন আমি কমপ্লিট করে দিয়েছি। তো এগুলোর জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে বাবা, চলো এবার চলে আসছি আমি যারা কোনো ধারণা নেই সেটা সম্পর্কিত বিষয়। প্রথম কথা বলে রাখি যে দেখো এখানে আমি 4টে মেডিকেল স্ট্যান্ডার্ড রেখেছি। মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়, মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে বোঝায় যে রেলের যে কোনো পরীক্ষাতে দিতে গেলে তোমার চোখটা খুব ভালো হতে হবে। তো সেই অনুযায়ী চোখের রেসপেক্টে ওরা 4টে ক্যাটাগরিতে A3 B1 B2 C1 এই 4টে ক্যাটাগরিতে টেকনিশিয়ান রিক্রুটমেন্টের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে মেডিকেলের দিক থেকে। ঠিক আছে, তো A3 মেডিকেল স্ট্যান্ডার্ড এর আগের বার একটা পোস্টেই ছিল, যেখানে তোমার হচ্ছে তোমার যদি কোনো রকম কোনো চোখে গ্লাস থাকে মানে চশমা থেকে থাকে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। টেকনিশিয়ান গ্রেড 3 একটা পোস্ট ছিল, সেটাই তোমার হচ্ছে মানে A3 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। তুমি যদি B1 মেডিকেল স্ট্যান্ডার্ড হয়ে থাকো তাহলে তুমি টেকনিশিয়ান গ্রেড 1 অর্থাৎ লেভেল 5 এর যে পোস্টটা রয়েছে সিগন্যালের পোস্টটা সেটা তুমি পরীক্ষায় বসতে পারবে। তো দেখো এখানে পরিষ্কার বলে দিচ্ছে উইথ অর উইদাউট গ্লাস, মানে তোমার যদি চশমা থেকেও থাকে তুমি পরীক্ষায় বসতে পারবে। এখানে তোমার 4 ডায়াপ্টার পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা নেই। আর তুমি যদি মানে তোমার যদি নিয়ার ভিশন প্রবলেমও থেকে থাকে তাহলে সেক্ষেত্রে উইথ অর উইদাউট গ্লাস হলে তোমার হবে এবং এখানে জাস্ট তুমি কাজটা চালিয়ে দিতে পারছো, এটা হলেই হবে। আর কালার ভিশন টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট আর মেসোফিট ভিশন টেস্ট এগুলো তোমাকে চেক করতে হবে। নেক্সট যদি B2 মেডিকেল স্ট্যান্ডার্ড যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে উইথ অর উইদাউট গ্লাস। দেখো এখানে তোমার হচ্ছে
পরিষ্কার বলে দিয়েছে যে ফোর্থ ডায়াপ্টারের নিচেই হতে হবে, মানে B1 আর B2 দুটোর ক্ষেত্রে দেখো ফোর্থ ডায়াপ্টার মানে -4 এর যেন কম হয়ে থাকে তোমার, এটা হচ্ছে গল্প। আর এখানে কেবলমাত্র বাইনোকুলার ভিশন টেস্ট হবে, যেমন এখানে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন টেস্ট হচ্ছিল, এখানে কেবলমাত্র বাইনোকুলার ভিশন টেস্ট হবে। আর তোমার হচ্ছে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড আর একটু লো ক্যাটাগরি, যেখানে তোমার উইথ অর উইদাউট গ্লাস, তোমার যদি -4 ডায়াপ্টার থেকে যত খুশি কম, -4 ডায়াপ্টার দরকার নেই, তোমার যদি তার থেকেও বেশি হয়ে যায়, তোমার হচ্ছে ধরো -5, -8, -10 যদি এরকম হয়ে থাকে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ C1 মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সবচেয়ে সেফ, তোমার যত পাওয়ারই থাকুক না কেন তুমি পরীক্ষায় বসতে পারছো। এবং এখানে বলে রাখি মেডিকেল স্ট্যান্ডার্ডের দিক থেকে সবচেয়ে বেশি পরিমাণ পোস্ট কিন্তু এই C1 মেডিকেল স্ট্যান্ডার্ডই রয়েছে। তো তুমি আরামসে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 ম্যাক্সিমাম পোস্টে বসতে পারবে যদি তোমার চশমা থেকেও থাকে। তো চলো এবার চলে আসছি টেকনিশিয়ান গ্রেড 1 এর আগের বারের ডিটেইল নোটিফিকেশন থেকে তোমাদেরকে বলছি। দেখো এটা লেভেল 5 এর পোস্ট, লেভেল 2 এর পোস্ট। তো এটা লেভেল 5 মানে হচ্ছে বেসিক পে হচ্ছে 29200 আর এটা 19900। বাট বলে রাখি এখানে কিন্তু 29200 বা 19900 এটা কিন্তু তোমার হচ্ছে কেবলমাত্র বেসিক। এরপর 58% ডিএ লাগবে, 30% বা 20% বা 10% এটা তোমার হচ্ছে এইচআর এ লাগবে, এবং তারপরও আরো অনেক অ্যালাউন্স আছে, যেটা টেকনিশিয়ান গ্রেড 3 তে তুমি মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 60 এর আশেপাশে তুমি কিন্তু পাবে। আর এটার ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো 45 এর আশেপাশে তুমি পাবে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে। চলো এবার এর আগের বার দেখতে পাচ্ছ 6238টা টোটাল ভ্যাকেন্সি ছিল, এবারে 6238টা নেই, এর থেকে বেশি হয়ে গেছে, 6565 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো টেকনিশিয়ান গ্রেড 1 যারা টার্গেট করছো তাদের জন্য একটা সুখবর, কারণ তাদের কিন্তু এবারে ভ্যাকেন্সিটা একটু বেড়েছে। চলো এবার চলে আসি কি পরীক্ষা হয়ে থাকে। দেখো এটা টেকনিশিয়ান গ্রেড 1 এর পরীক্ষা। দেখো একটা কথা বলে রাখি, গোটা রেলের পরীক্ষার মধ্যে দুটো একমাত্র পরীক্ষা রয়েছে যেখানে কেবলমাত্র একটা পরীক্ষা দিয়ে তোমার চাকরি হয়ে যাবে। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে টেকনিশিয়ানের গ্রেড 1 এবং গ্রেড 3 দুটোই, আর একটা হচ্ছে সেকশন কন্ট্রোলার। সেই জন্য এখানে তুলনামূলকভাবে কিন্তু কাট অফ বেশি যায়। তো এখানে দেখো একটা সিঙ্গেল এক্সাম, এরপরে না কোনো তোমার হচ্ছে স্কিল টেস্ট আছে, না কোনো তোমার হচ্ছে CBT 2 আছে, কোনো কিছু নেই, ডাইরেক্ট তোমার চাকরি। তো টেকনিশিয়ান গ্রেড 1 লেভেল 5 এর পোস্ট বুঝে নাও, কেবলমাত্র জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 10 নাম্বার থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 15 নাম্বার থাকছে, কম্পিউটার এন্ড অ্যাপ্লিকেশন 20 নাম্বার থাকছে, ম্যাথমেটিক্স 20 নাম্বার থাকছে, আর বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে 35 নাম্বার থাকছে। টোটাল মিলিয়ে 100 নাম্বারের পরীক্ষা এবং 1/3 নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে, 90 মিনিট তোমার টাইম। বোঝা গেল, এটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এর সিলেবাস ডিসকাশন। এবার একটা কথা বলে রাখি, এবারে কিন্তু তোমাদের বলে রাখি, এখানে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এর সাথে সাথে ALP এর ক্ষেত্রে কিন্তু এবারে কিন্তু সিলেবাসের প্যাটার্নে চেঞ্জ করেছে। তো যদি এবারে টেকনিশিয়ানের ক্ষেত্রে যদি জিকেটাকে হাটিয়ে দেয়, আমি কিন্তু তাজ্জব হব না, তোমরা তাজ্জব হও না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা তৈরি থাকো, হয়তো সিলেবাস কমিয়ে যেতে পারে। সেটা যা কিছু আপডেট আসবে সেটা ডিটেইল নোটিফিকেশন এলেই আমরা বুঝতে পারবো, এবং সেটার জন্য প্রত্যেককে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, সেটা দেখে নেবো আমরা। নেক্সট যদি চলে আসি পরেরটার ক্ষেত্রে টেকনিশিয়ান গ্রেড 3। দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে ম্যাথমেটিক্স থাকছে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকছে 25 নাম্বার, সায়েন্স থাকছে 40 নাম্বার, এবং তার সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 নাম্বার। বুঝতে পারছো সায়েন্সের ওয়েটেজ কত এখানে? তো এটাই তোমাকে বলছি যে ভাই এখানে এই চারটে সাবজেক্ট তোমাদেরকে মেইনলি পড়তে হবে। এখানে তোমার হচ্ছে জিকে পড়তে হচ্ছে, হয়তো জিকে বাদও দিয়ে দিতে পারে। কি হবে কি না হবে ডিটেইল নোটিফিকেশন আসুক, সেটা আমি তোমাদেরকে ডিটেইল ভিডিও করে দেবো। তো এই হচ্ছে তোমাদের টোটাল এক্সাম প্যাটার্নের সিলেবাস। এবার তোমাদেরকে বলে রাখি, দেখো অলরেডি তোমাদের কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এটা একটু ছোট করে দেখিয়ে রাখি। দেখো এর আগের বার আমি নোটিশটা খুলে রেখেছি, আমি তোমাদেরকে দরকার হলে এই নোটিশটা পাঠিয়ে দেবো। দেখো এখানে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার, এখানে H3 দরকার, এখানে তোমার হচ্ছে B1 এগুলো সমস্ত হচ্ছে B1, এবং এখানে তোমার হচ্ছে B1 ছাড়াও তোমার হচ্ছে এখানে সবই, এখানে দেখো C1, এগুলো সব C1 আছে। ঠিক আছে, তো B1 C1 এগুলো তোমার হচ্ছে মেন। H3 মেডিকেল স্ট্যান্ডার্ড কেবলমাত্র একটা পোস্টই রয়েছে। আর বলে রাখি যারা কেবলমাত্র হাই সেকেন্ডারিতে তোমার হচ্ছে সায়েন্স নিয়ে পড়েছো, তারা কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন এই পোস্টে বসতে পারবে। ঠিক আছে, বাকি সমস্ত ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে কোয়ালিফিকেশন দেওয়া আছে। তো কোয়ালিফিকেশন আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো, এবং এই অনুযায়ী তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো তার জন্য প্রত্যেককে বললাম যে তোমরা প্রত্যেক কি করবে, এই 62 91 95 49 79 এই নাম্বার হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার আমি নেক্সট গল্পতে আসি। সেটা হচ্ছে যে দেখো পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ যে রেলওয়ের এক্সাম প্যাটার্নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ALP নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেটা 14 জুন পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিলআপ চলছে। নেক্সট দেখো টেকনিশিয়ানে তোমাদের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেল শর্ট নোটিস, এবং তুমি বুঝতে পেরে গেলে যে আপ টু তোমার হচ্ছে জুলাইয়ের মাঝখান, জুনের থেকে জুলাই মানে 7 মানে হচ্ছে তোমার জুলাই, তো জুলাই পর্যন্ত তোমার হচ্ছে টেকনিশিয়ান চলবে। এরপরে তোমার যেই বেরোবে, যেই তোমার হচ্ছে আগস্ট মাস ধরে চলবে, সেকশন কন্ট্রাক্ট তোমার হচ্ছে সেপ্টেম্বর মাস ধরে চলবে, সেপ্টেম্বর মাসের মিডল হয়ে যেতে পারে। NTPC যদি তোমাকে বলা হয়ে থাকে, আমি তোমাকে বলবো NTPC যদি তোমরা ওয়েট করছো, তো তোমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবর এর মধ্যে তোমাদের কিন্তু NTPC ঢুকছে। ঠিক আছে, তো তৈরি হয়ে যাও ভাই, সময় কিন্তু খুব কম রয়েছে, কারণ মারাত্মক লেভেলে কম্পিটিশন চলেছে এবার কিন্তু, পরিষ্কার বলে দিলাম। এবার তোমাকে যদি বলি যে তুমি এগুলোর জন্য তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করবে, অবশ্যই করবে, নাহলে কিন্তু ভাই কম্পিটিশন মারাত্মক। সেকশন কন্ট্রাক্ট দেখলে তো আকাশ ছোঁয়া কাট অফ গেছে, 100-র মধ্যে 98 কাট অফ গেছে তোমার হচ্ছে চন্ডীগড়ে, এখনো পর্যন্ত সাইকোমেট্রিক টেস্ট বাকি রয়েছে, 96 কাট অফ গেছে কলকাতাতে। তো ভাই সাবধান হয়ে যাও। তো তুমি যদি এখন থেকে প্রিপারেশন নিতে চাও, আমি বলতে পারি সবচেয়ে বেস্ট ব্যাচ এখন বর্তমানে আমাদের রয়েছে RRB বন্ধু ভারত ব্যাচ। এই ব্যাচে তুমি জয়েন করতে পারো, এখানে টোটাল 23টা এক্সাম কভার হয়ে যাবে। তুমি যদি রেলের এই 8টা এক্সামের মধ্যে কোনো পরীক্ষা দিচ্ছ, লাইক ALP, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোল, RPF SI, RPF কনস্টেবল, NTPC গ্র্যাজুয়েট, NTPC আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, সব কভার হয়ে যাবে এখান থেকে।
তুমি যদি এসএসসি এর মধ্যে সিএইচএসএল, সিজিএল, এমটিএস, জিডি ফেস এক্সাম সিলেকশন পোস্ট দাও, সব কভার হবে এর মধ্যে থেকে। তুমি যদি তোমার হচ্ছে পিএসসি এর মধ্যে ক্লার্কশিপ, গ্রুপ সিটি, কেপিএস, পঞ্চায়েত এগুলো দাও, বা তুমি যদি পুলিশের যদি কোনো কনস্টেবল বা এসআই পরীক্ষা দাও, সেটা তোমার কভার হবে এখান থেকে। একদম একলতা বলতে পারো এমন একটা ব্যাচ যেখান থেকে সবকিছু কভার হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে বলি এটাই কি থাকছে, লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকছে, এখানে 250 নয় প্রায় 350 ঘন্টার উপর তোমাদের ক্লাস হবে। প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, রেকর্ডেড ভিডিও আকারে তোমার হচ্ছে ভিডিও কোর্স দেওয়া আছে অলরেডি, মক টেস্ট দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, হ্যান্ডেড নোট দেওয়া আছে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, আর টোটাল 10টা তোমার হচ্ছে আলাদা করে ব্যাচ তোমাদেরকে দেওয়া আছে। দেখবে কারেন্ট টাইম হিসেবে সবচেয়ে বেশি আসছে, কারেন্ট টাইম হিসেবে দুটো ব্যাচ দেওয়া আছে, কম্পিউটারের ব্যাচ দেওয়া আছে, ইংলিশের ব্যাচ দেওয়া আছে, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ দেওয়া আছে, টাইপ টেস্টের ব্যাচ দেওয়া আছে। অর্থাৎ এমন একটা ব্যাচ যেখানে তুমি এই সবকটা এক্সামের মধ্যে তুমি যদি যে কোনো পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা সিবিটি 1, সিবিটি 2, তার সঙ্গে সঙ্গে যে স্কিল টেস্ট থাকে সেটা টাইপ টেস্ট হতে পারে, সাইকোমেট্রিক টেস্ট হতে পারে, সেগুলো কভার হয়ে যাবে। এবং বলে রাখি এই ব্যাচে এখনো পর্যন্ত রেকর্ড পরিমাণ সিলেকশন রয়েছে টোটাল ওয়েস্ট বেঙ্গলের বুকে। 4000 প্লাস ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে সিলেক্টেড হয়েছে, এবং আমার টার্গেট এই ব্যাচ থেকে এবারে 8000 প্লাস সিলেকশন দেওয়া। তো তার মধ্যে যদি তুমি থাকতে চাও তাহলে এই ব্যাচে জয়েন করতে পারো। এই ব্যাচ তোমাদের শুরু হচ্ছে আগামী 30 তারিখ, এই 31শে মে থেকে, আগামী 31শে মে থেকে। এবং দেখো পরিষ্কার সমস্ত কিছু দেওয়া আছে। তবে একটা কথা বলে রাখি, তুমি 31শে মের মধ্যে যখন খুশি জয়েন করতে পারো। দুটো কন্ডিশন, এক 300টা সিট রয়েছে, যদি তুমি এখনই ভর্তি হয়ে যাও এই মধ্যে অ্যাড হয়ে যাবে, সবাই এখানে ভর্তি হতে পারে না, তো যেই মধ্যে 300 ফিল হয়ে যাবে ভাই তুমি জয়েন করতে পারবে না, পরিষ্কার হিসাব। নেক্সট কথা সেটা হচ্ছে এখনকার ইনাগোরাল অফার হিসেবে এই ব্যাচটার দাম যথেষ্ট কম রয়েছে, এরপরে কিন্তু দাম বাড়বে। ঠিক আছে, তো এই দুটো জায়গা থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি এখন থেকে জয়েন করে যেতে পারো। এবার তোমাদেরকে বলে রাখি যে এই টোটাল জায়গাতে জয়েন করতে গেলে কি করতে হবে, এবং এই টোটাল জায়গাটা তোমার মানে তুমি যদি আগে আগে সিলেবাস শেষ করতে তাহলে তুমি কি করতে পারো। দেখো পরিষ্কার তোমাকে বলে রাখি এই ব্যাচটা টোটালি শেষ হবে হচ্ছে গিয়ে তোমার নভেম্বর মাস নাগাদ, নভেম্বর এন্ড হবে তখন শেষ হবে। তোমার যদি তার আগে কোনো পরীক্ষা থেকে থাকে, তুমি যদি তার জন্য তৈরি হতে চাও, কোনো চাপ নেই। এই ব্যাচের টোটাল একটা পুরনো ব্যাচ রেকর্ডের আকারে তোমাকে দিয়ে দেওয়া আছে, ওল্ড ব্যাচ পুরো রেকর্ডের আকারে তোমাকে দেওয়া আছে। তুমি সেখান থেকে রেকর্ড দেখে তুমি আগে আগে সিলেবাস শেষ করে নিতে পারো। অর্থাৎ তুমি যদি এখনই জয়েন করে যাও, এখন থেকে পুরনো ব্যাচ থেকে রেকর্ড থেকে শুরু করে দিতে পারো, মানে সিলেকশনের জন্য পড়াশোনা করা। আর এখান থেকে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 সিলেক্টেড হয়েছে অলরেডি। ঠিক আছে, তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও, এখান থেকে সবকিছু ইচ এন্ড এভরিথিং হয়ে যাবে। তবে হ্যাঁ, এক টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য যে ট্রেডটা দরকার সেটা কিন্তু এখানে হবে না। চলো এবার তোমাদেরকে বলে রাখি যে তুমি এখানে কি করে ভর্তি হবে। তার জন্য প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 গুলো সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটা নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ভাষায় অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা চুজ করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটায় কেউ গভর্নমেন্ট এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তার কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো, এই ক্লাস হবে বাংলাতে এবং কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। ঠিক আছে, তো এই জন্য স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে পাশে আলোচনাটা ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও। এবার তুমি দেখো যখন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে নিচে ডান দিকে স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করে তুমি দেখবে এখানে তোমার হচ্ছে দেখো সেকেন্ড অপশনে আরবি বন্দ্যোপাধ্যায় ব্যাচ দেখাচ্ছে। এই ব্যাচের মধ্যে ক্লিক করবে। এই ব্যাচের মধ্যে যখন ক্লিক করবে তোমার দাম দেখো 2999 টাকা। ভাই যদি এর থেকেও কম দেখায়, সবচেয়ে কম এগুলো পাবে সেটা তোমাকে বলেছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে। এবার তোমাকে দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা আর একটা এন্টার কুপন করে জায়গা লেখা বড় হাতের Y785 Y785 লিখে পাশে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেখো। যখন দেখবে Y785 কুপন করে অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2300 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন এই দামটা দেখতে পাবে বাইন অপশনে ক্লিক করবে। তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে বইটা পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দিয়ে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা কেউ ঘাবড়াবে না। যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো এখানে জাস্ট দেখে নেবে, দিয়ে আই কনফার্ম করে দেবে। জাস্ট এটা একটা অ্যালার্ট মেসেজ। যখনই তোমার অ্যাড্রেস দেওয়া হয়ে গেল, এবার তোমার কাছে পেমেন্ট অপশন চলে আসছে। তোমাকে অনেকে মনে হতে পারে স্যার 2300 টাকা কি প্রত্যেক মাসেই দিতে হবে? না, এটা ওয়ান টাইম, একবারই তোমাকে দিতে হবে এবং এর মধ্যে সবকিছু কভার হবে। এর টোটাল ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। এর মধ্যেই তোমাদের সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং 6 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, বাকি তুমি রেকর্ডে মানে দেখতে পাই যাচ্ছ। আর তোমাকে বলে রাখি যখন তোমাকে এখানে ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন দেবে, তুমি যেটা মাধ্যমে খুশি পেমেন্ট করতে পারো। যদি ফোন পে গুগল পে করতে চাও তুমি ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করতে পারো। ডাইরেক্ট তোমার কাছে ফোন পে গুগল পে যাই থাকুক না তোমাকে শো করবে। যদি কোনো ফোনে ফোন পে গুগল পে না থাকে সেটা কিন্তু শো করবে না। তাহলে তুমি যদি ফোন পে গুগল পের মধ্যে পেমেন্ট করতে চাও, তাহলে যে ফোনে তোমার হচ্ছে ফোন পে গুগল পে রয়েছে সেই ফোনে ফার্স্টে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে যে প্রসেস বললাম Y785 কুপন কোডটা ইউজ করে তুমি নিয়ে নাও। তারপর তুমি যে ফোন থেকে অ্যাক্সেস করতে চাইছো মানে ক্লাস করতে চাইছো সেই ফোন থেকে জাস্ট লগ আউট করে এই ফোনে মানে লগইন করে নাও, তাহলে তোমার হয়ে যাবে। তো এই হলো টোটাল প্রসেস। তুমি যদি চাও ভাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নাও, এর মধ্যে সবকিছু জিনিসপত্র পেয়ে যাচ্ছ। আর বলে রাখি এই যে বইটা তোমার হচ্ছে যাবে, তুমি প্যান ইন্ডিয়ায় যেখানে থাকো না কেন, তুমি যখন ব্যাচটা অর্ডার করছো বা মানে ব্যাচটা কিনছো সেদিন থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে। ঠিক আছে, এর জন্য কোনো রকম কোনো এক্সট্রা চার্জ দিতে লাগবে না, এর মধ্যে সবকিছু ধরা আছে। ঠিক আছে বাবা, তো এই 2309 টাকাই হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এর মধ্যে ইচ এন্ড এভরিথিং কভার হয়ে যাচ্ছে এবং বলে রাখি এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে। অর্থাৎ তুমি যখন সিলেকশন পেয়ে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, তোমাকে কিন্তু ব্যাচ ফিস রিফান্ড করে দেওয়া হবে। তার মানে এই 4000 ছাত্রছাত্রী যারা আজকে সিলেকশন পেয়েছে তারা প্রত্যেকে ফিস রিফান্ড নিয়ে চলে গেছে। ঠিক আছে, তো তুমি কিন্তু আলটিমেটলি এটার মধ্যে মানে এই 8000 ছাত্রছাত্রীর মধ্যে যদি থাকো তাহলে তুমি কিন্তু এই ফিস রিফান্ডও কিন্তু পেয়ে যাবে। আর কি জীবনে চাই ভাই, তুমি যদি আজকে কোনো একটা দোকানে ঠিকঠাক করে জামা কাপড় কিনতে তোমার খরচা হয়ে যাবে। তুমি যদি একটা কোনো ব্র্যান্ডেড তোমার হচ্ছে জামা কাপড় কিনতে যাচ্ছ, খরচা হয়ে যাচ্ছে, জামা প্যান্ট যা কিছু হোক না কেন। তুমি যদি আজকে কোনো একটা বন্ধুদের সঙ্গে দোকানে যাও, রেস্তোরাঁ খেতে যাও, সেটা তোমার খরচা হবে। এটা তোমার জীবন গড়ে দিচ্ছে এবং তুমি সিলেকশন করে টাকাটা ফেরত পেয়ে যাচ্ছ। আর কি জীবনে চাই, তো এর থেকে বেস্ট অপরচুনিটি হতে পারে না। তো ভাই তুমি নিয়ে নিতে পারো। যখন তোমার পেমেন্ট মানে করা হয়ে যাবে, তুমি দেখবে আড্ডার থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে একটা খোলো, দেখবে মাই কন্টেন্টে গিয়ে তোমাকে এখানে 3টে ব্যাচ দেখাচ্ছে,
পুরনো একটা বন্দে ভারত ব্যাচ, নতুন বন্দে ভারত ব্যাচ, মাস্টারি ব্যাচ, কি করে পড়াশোনা করতে হয়, 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করতে হয়, কি করে মেমরি পার্ট বাড়াতে হয়, সবকিছু এই স্মার্ট ব্যাচ শিখিয়ে দেওয়া আছে। ভাই তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করে করতে পারছো না, ওই ক্লাসটা দেখে নাও, সবকিছু কভার হয়ে যাবে। আর তুমি পুরনো ব্যাচ থেকে তুমি এখন থেকে রেকর্ড দেখা শুরু করে দাও, আর নতুন ব্যাচে তুমি যখন ভিউয়াল কন্টেন্ট যাবে, লাইভ ক্লাস দেখবে, সব ক্লাস লেগে আছে, রেকর্ড ভিডিও অলরেডি দেওয়া আছে, টেস্ট সিরিজ অলরেডি দেওয়া আছে, ইবুক দেওয়া আছে। তো ভাই এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে? তো এই হলো টোটাল বিষয়। Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। আর বলে রাখি, এবারে এনটিএসসি যে পরীক্ষা হলো সেখানেও কিন্তু রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে সিলেকশন পেয়েছে। ইভেন যেখানে 98 96 করে কাট অফ গেছে, সেখানেও কিন্তু আমাদের সিলেকশনের রেট এর মধ্যে থেকেও 3 জন। তো বুঝে নাও যে এই ব্যাচের কোয়ালিটি কি। বাকি তোমাদের ডিসিশন, তোমরা এবারেই সিলেকশন পেতে চাও নাকি এখনই চারিদিকে ঘুরে বেড়াতে চাও, তোমাদের ডিসিশন, তোমরা দেখে নাও। বাকি যারা চাইছো Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও। আর গ্রুপে কিন্তু অবশ্যই যুক্ত থাকো, তুমি ব্যাচ নাও বা না নাও, সেখান থেকে তুমি সমস্ত আপডেট পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল।